মানুষের ঈমান বেড়ে যায় তো খুশির খবর, আর ঈমান যদি ড্যামেজ হয়ে যায় তাহলে এটা দুঃখের খবর। ড্যামেজ ঈমানকে চাকচিক্য করতে হলে, ঈমানের দুর্বলতাটাকে ঘুচিয়ে নিজের দুর্বল ঈমানকে সবল করতে হলে আপনাকে শুনতে হবে কিছু লোমহর্ষক, মর্মস্পর্শী, হৃদয়ে গাঁথে এমন কিছু কোরআনের বয়ান, এমন কিছু হাদিসের কথা, যেগুলো শোনার পরে আপনার মনের ভেতরে একটু পরিবর্তন আসবে। এবং এটার বিশেষ উপায় হলো মাঝে মাঝে আপনাকে একবার করে একাই চুপি সারে বলতে থাকা আস্তাগফিরুল্লাহ এবং কোরআন মাজিদের আলোচনা শোনা। তাহলে আমাদের ঈমানগুলো যদি দুর্বল থাকে তো একটু সবল হবে। এই জায়গাতে বসে বসে আমার পূর্বে যে বক্তা সাহেব গেলেন কথা বলে, আমি আড়াল থেকে শুনছিলাম। উনি একটা বিষয়ের উপরে আলোচনা রাখলেন, আপনারা নিশ্চয়ই সেখান থেকে উপকৃত হতে পেরেছেন। আমি একজন মানুষ, একটা সাধারণ জ্ঞানের মৌলবি, কিছু কথা রাখতে যাচ্ছি। আমি তো বুক ভরা দাবি করে বলবো যে আমার কথাগুলো কেউ যদি শুনেন তো ইনশাআল্লাহ আপনারও লাভ হবে, আপনার ঈমানটা কিছু না কিছু, একটু না একটু চিকন হবে। সুতরাং আপনি এইবার যে সুযোগটা পেয়েছেন সেই সুযোগে যদি ঈমানের মতো সম্পদকে আপনি সুরক্ষিত করার ব্যবস্থা পান এই মজলিসে বসে, তাহলে এর চাইতে বড় প্রাপ্তি আর কি কামনা করি আমি। অতএব আল্লাহ তাআলার দরবারে আমরা উভয় পক্ষ একটুখানি নামাক হালালি করি, মুহাব্বতের সাথে, মুহাব্বতের শব্দ, মুহাব্বতের ভাষা, ঠোঁটকে নাড়িয়ে হিলিয়ে নিজেই বলুন, আমি যেমন বলছি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, যেখানে আপনার জানের বিপদ আছে সেই জায়গাতে আপনি যাবেন না। যেই লোকটা আপনার হিতাকাঙ্ক্ষী নয় সেই লোকটার সাথে কথা বলার চেষ্টা করবেন না, তাকে পাশ কাটিয়ে যাবেন। যেই লোকটা আপনার ইবাদতের, আপনার ধনের, আপনার বাড়ির, আপনার আখলাক এবং চরিত্রকে দেখে হিংসা করে, আপনি যদি বুঝতে পারেন যে এই লোকটা আমাকে দেখে হিংসা করে, তাহলে সেই লোকটা থেকে যত দূর চেষ্টা করে পারবেন আপনি দূরত্ব বজায় রাখবেন, তার কাছে ঘেঁষবেন না, তার কাছে বসবেন না। কেন যে এই লোকটা আপনার শত্রু। শত্রু কিসের শত্রু? আমার হালাল মালের যদি কেউ শত্রু হয় তাহলে সে আমার শত্রু। আমার আখলাক এবং আমার ইবাদত, আমার ঈমানের যদি কেউ শত্রু হয় তো সে আমার শত্রু। আর শত্রু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাবধানে থাকতে বলেছেন। এবার দেহ, এই যে দেহখানা, এটা এই হলো স্বাস্থ্য। স্বাস্থ্য ভালো আছে, দেহ ভালো আছে, মন ভালো আছে তো দুনিয়া ভালো আছে। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে যত সুন্দর বাড়ি থাক, বাড়ির কোনো দাম নেই। যত সুন্দর আল আওলাদ থাক, তাদের কোনো মূল্য নেই। যত সুন্দরী স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসেন আর ঘরের ভেতরে 40,000 টাকা দামের যদি বক্স খাট থাকে তাহলে এগুলোর কোনো মূল্য নেই যদি আপনার স্বাস্থ্য ভালো না থাকে। অতএব স্বাস্থ্যকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রাখার জন্য বলেছেন, স্বাস্থ্যের দুশমনদের কাছে যাবে না। কি বললাম? যেখানে আমার দেহের জন্য বিপদ আছে সেই জায়গায় আমি যাব না। আর যেই খোরাকে আমার স্বাস্থ্যের জন্য
চ্যালেঞ্জ আছে, বিপদ আছে, সেই খোরাকের কাছে, খানার কাছে আমি যাব না। এই মর্মে যদি আপনি বুঝতে চান তাহলে ভালো করে বুঝেন। তকদির বলে একটা কথা আছে, কিন্তু তকদিরের সাথে সাথে তদবির বলেও একটা কথা আছে। তা কি? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন তার জীবন আমলে যে সিরিয়ার মাটিতে মহামারী এসেছে, সেই মহামারীতে শত শত মানুষ দিনে মারা যাচ্ছে, দিনে। উনি ঘোড়ায় আরোহণ করে সিরিয়ার মাটিতে যাবেন, অবস্থা পর্যবেক্ষণ করবেন বলে সাহাবী কি বলছে লোকটা? বাচ্চা হারিয়ে গেছে। হ্যাঁ, আমারই কপালে পড়ছে। কত বড় বাচ্চা? হ্যাঁ, 6 বছর। হারায়নি গো, কোথাও ঘুমিয়ে টুমিয়ে আছে। দেখো কুয়ালে আপনা আপনা খালাগালা, তোরে ছেলেগালা গুনে গুনে দেখো তো, যদি বেশি থাকে তো দিয়ে দিও একটা বাচ্চাকে। ওর মা খুঁজে পায় না। বাচ্চাটার নাম কি জানা আছে? মারিয়াম। মহিলা, একটা বাচ্চি, একটা বেটি ছেলে, মারিয়াম বলে নাম, খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু দেখে তো বাবারে, কোথাও যদি অচেনা বাচ্চা থাকে তো দিয়ে দিও, তো খুঁজে দিও একটু। যাও, বেটি ছেলে হারাবে না। বেটি ছেলে হলে কোন একটা বিপদ ছিল। বেটি ছেলে হারাবে জিনিস নয়। থানাতে ডায়েরি করে লোকেরা যে আমার মেয়ে হারিয়ে গেছে। উঁট হারায় না তো কখনো ছেলে হারায় জীবনে কোনো দিন। আচ্ছা, তো মাঝখানে অন্য কথা চলে আসলো। হযরতে উমর উঁটে চড়ে এবার রওনা দিচ্ছেন যে আমি অবস্থা পর্যবেক্ষণ করব। সিরিয়ার মাটিতে যে এত বড় মহামারী নেমে এসেছে, শত শত লোক মারা যাচ্ছে। আব্দুর রহমান সাহাবী উনার উটের সামনে খাড়া হয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন জ্ঞানে, গুণে, বুদ্ধিতে, সব কিছুতে বড়। আমি আপনার সমতুল্য নই। তবে একটা কথা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো জায়গাতে যাবেন